আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাল্লাহ সূরা ফাতিহা আলোচনা করছি এবং প্রথম আয়াতের কিছুটা অংশ আমরা আলোচনা করেছিলাম। হামদ এই শব্দটার অর্থ আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। তো আজকে আমরা এখান থেকেই কন্টিনিউ করছি। তো আমরা প্রথমে যেটা বলেছিলাম যে আলহামদু, এখানে হামদ শব্দটির অর্থ হচ্ছে একই সাথে শুকরিয়া এবং প্রশংসা। এই দুইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একই সাথে প্রযোজ্য। হ্যাঁ, এটা মানুষের ক্ষেত্রে ব্যাপারটা একই সাথে হতেও পারে, নাও হতে পারে। যেমন আমরা অনেক সময় মানুষকে আমরা থ্যাংক ইউ বলি, আমরা গ্রেটফুল হই। কেউ যদি আমাদের কোনো কিছু উপকার করে থাকে, তখন আমরা গ্রেটফুল হই এবং তখন আমরা শুকরিয়া করি। বাট এটা হতে পারে যে সেই মানুষটা প্রশংসার যোগ্য না, এরকম হতে পারে। হ্যাঁ? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ফাদার, উনি কিন্তু সবসময় উনার বাবার প্রতি কৃতজ্ঞ ছিলেন। কারণ আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় বলেছেন যে বাবা-মার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। তাদের আ আ সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু উনি যেহেতু মূর্তি পূজারক ছিলেন, তাই ইব্রাহিম আলাইহিস সালামের ফাদারকে কিন্তু প্রশংসা করা যাচ্ছে না। তাহলে এই ২ টা ব্যাপার কিন্তু আলাদা। আবার কোনো সময় আমরা দেখি যে কেউ ধরেন আমাকে একটা গিফট দিল, তখন কিন্তু আমরা কি করছি? আমরা তাকে শুকরিয়া করছি বা আমরা তাকে থ্যাংক ইউ বলছি। হ্যাঁ? তো এই যে আ ব্যাপারটা যে আমরা গ্রেটফুল, আমরা একজন যদি কেউ আমার জন্য কিছু করে, তাহলে আমি তাকে কি করছি? কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আ হতে পারে যে প্রেইজ টা আমরা করছি না তার জন্য। আবার কেউ আছে যে প্রেইজ ওয়ার্দি, কিন্তু হয়তো সে আমার জন্য কিছু করে নাই। যেমন আমি একটা সুন্দর জামা দেখতে পাচ্ছি মার্কেটে। তখন আমরা কি বলব? যে জামাটা অনেক সুন্দর। আমরা প্রশংসা করলাম। কিন্তু তার মানে এই না যে আমি জামাটাকে থ্যাংকস বলব বা আমি জামাটাকে কৃতজ্ঞতা প্রকাশ করব। তো এইখানে ২ টা ব্যাপার ডিস্টিংগুইশ। আমরা সব জায়গায় সবকিছু একসাথে পাচ্ছি না। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলছি, তখন প্রশংসা এবং শুকরিয়া ২ টাই একই সাথে প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম আ আ আমাদের আমরা যেমন কৃতজ্ঞ থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এট দ্য সেম টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। এই ২ টা ব্লেন্ড হয়েই কিন্তু হামদ শব্দটা আসবে। এরপরে আমরা দেখলাম যে লিল্লাহি মানে লি অর্থ হচ্ছে জন্য। তাহলে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামটা, তার প্রপার নামটা যখন আমাদের পরিচয় করায় দিলেন, তখন আমাদের আর কোনো কনফিউশন নাই যে রব্বুল আলামিন কে? বা আমরা কার কথা বলছি? বা আমরা কার প্রশংসা করছি? কার শুকরিয়া করছি? এখানে আর কোনো কনফিউশন নেই। আলহামদুলিল্লাহ। সমস্ত শুকরিয়া এবং প্রশংসা আল্লাহর জন্য। এবার আমরা এই রব কথাটাকে এমফাসিস দিচ্ছি রব্বুল আলামিন। এখানে রব কথাটার ৫ টা ডাইমেনশন এ আমাকে অর্থটা বুঝতে হবে। আমরা এখানে গত ক্লাস পর্যন্ত ছিলাম। তাহলে এখান থেকে আমরা শুরু করছি যে দেখেন, বলা হচ্ছে রব কথাটাকে যদি আমি বুঝতে চাই, তাহলে এক বাক্যে বলা যাবে না। একটা শব্দে বলা যাবে না। আমাকে অনেকগুলা অর্থ এটার সাথে রিলেটেড, ইন্টার রিলেটেড এগুলো বুঝতে হবে। যেমন মালিক, যার অধীনে সবকিছু আছে। তাহলে রবের একটা অর্থ হচ্ছে যিনি হচ্ছেন মালিক। যেমন আমরা বলি প্রভু, মাস্টার। হ্যাঁ? যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, যার আমরা দাস। এইভাবে কিন্তু আমরা একটা রিলেশন বুঝি। যেমন আমরা বললাম স্টুডেন্ট অ্যান্ড টিচার রিলেশনশিপ। মানে একজন শিক্ষক যদি বলি, তাহলে তার একজন কি আছে? শিক্ষার্থী আছে। যদি আমরা বলি ডক্টর, তাহলে তার একজন কি আছে? রোগী আছে, পেশেন্ট আছে। সিমিলারলি আমরা যখন বলতেছি প্রভু, তার মানে তার দাস আছে। তাহলে এইভাবে রব মানেই আমরা কি করতেছি? আমরা মালিক হিসাবে স্বীকার করে নিচ্ছি। মুরাব্বি মানে হচ্ছে যিনি কি করেন? যিনি কোন কিছুকে গ্রো করান। আস্তে, আস্তে ধীরে, ধীরে বৃদ্ধি করান। হ্যাঁ? তিনি হচ্ছেন মুরাব্বি। যেমন শুধু বৃদ্ধিই করান না, তিনি কি করেন? এটার যত্ন নেন এবং এটাকে এনশিওর করেন যে এটা সুন্দরভাবে আ আ প্রস্ফুটিত হয়। এরকমভাবে উনি এটাকে কি করেন? টেক কেয়ার করেন, নারিশ করেন। যেমন ধরেন একটা ছোট চারা গাছ। চারা গাছটা আমরা যদি বাসায় এনে তখন আমরা কি করি? এটাকে পানি দেই, যত্ন নেই। হ্যাঁ? চারা গাছটাকে আমরা সার দেই, নিয়মিত কি করি? গাছের আগাছা পরিষ্কার করি। একটা কি কেয়ারিং, নার্সিং এই পুরা ব্যাপারটাই কিন্তু মুরাব্বির ভিতরে লুকানো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন? আমাদেরকে ফর্ম করছেন, আমাদেরকে শেপ দিছেন মায়ের গর্ভে। তারপরে আমরা ছোট থেকে কি হইছে? আমরা আস্তে, আস্তে আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট হইছে, আমাদের নলেজ বাড়ছে, আমাদের আমরা শারীরিকভাবে বৃদ্ধি পেয়েছি। হ্যাঁ? মেন্টালি আমাদের ম্যাচুরিটি আসছে। তাহলে আমাদের কি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? শুধু আমাদের তৈরি করে ছেড়ে দেন নাই, আমাদের কন্টিনিউয়াস নারিশ করছেন। আমাদেরকে
একটা লেভেল পর্যন্ত নিয়ে আসছেন। এরপরে এখন পর্যন্ত যে আমাদের প্রত্যেকটা সেল আমরা জানি যে ব্লাড সেল আফটার এভরি 3 মান্থ ডেথ হচ্ছে, আবার নতুন করে তৈরি হচ্ছে, রিজেনারেট হচ্ছে। হ্যাঁ? তারপরে শরীরের যে রিপেয়ার হচ্ছে, এই সমস্ত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন? আমাদেরকে নারিশ করতেছেন যত্নের সাথে, ভালোবাসার সাথে। তাহলে এই লুকানো কথাটাকেই আমরা কি বলতেছি? মুরাব্বি। তাহলে রব যিনি, তিনি শুধু আমার মালিক না। যেমন আপনি একটা গাড়ি কিনলেন। গাড়ি অনেক হইতে পারে যে আপনি অনেক টাকা আপনি গাড়ি কিনে ফালায় রাখছেন গ্যারেজে। গাড়িটার যত্ন নিচ্ছেন না। এটা হইতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এরকম মালিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরকম মালিক? উনি আমাদেরকে যেমন তৈরি করেছেন সেই সাথে আমাদেরকে উনি ভালোবাসার সাথে যত্ন করতেছেন, পরিচর্যা করতেছেন, আমাদের প্রত্যেকটা জিনিসের টেক কেয়ার করতেছেন। হ্যাঁ? এই কারণে এই ২ টা সবগুলো অর্থই কিন্তু এখানে মিক্সড আছে। তারপর দেখেন মুনিম। মুনিম কথাটা খুবই সুন্দর। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গিফট গিভার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গিফট দেন। হুম? উপহার দেন। উপহার দেন। এখন আপনি বলবেন যে, "কি গিফট আমি পাইছি?" এরকম একটা আমাদের তো আ আ মানে চিন্তা করাটাকে আমাদের অর্গানাইজ করতে হবে। যেমন ধরেন আমরা যে চলাফেরা করতেছি আমাদের হাত, পা, নাক, কান, আমাদের চিন্তা শক্তি কোন কিছুই কিন্তু আমরা আমাদের কোন পরিশ্রমের বিনিময়ে পাই নাই। এই কথাটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট যে আমরা যা কিছু পেয়েছি তার বিপরীতে আমাদের কোনো পরিশ্রম চাই নাই। আমরা কাউকে কোনো পে চেক দেই নাই। আমরা কাউকে কোনো রকমের আ বলতে পারি যে বিনিময় দেই নাই। হ্যাঁ? যার বিনিময়ে আমি বলতে পারব না যে আমি এই বিনিময়ে আমার মা-বাবাকে পেয়েছি। আমি এই বিনিময়ে আমার বোনকে পেয়েছি। নো। এটা কিন্তু আসলে আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গিফট। হ্যাঁ? আমরা যা পেয়েছি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গিফট। কারণ আমি এমন কিছু করি নাই যার কারণে আমি বলতে পারব যে আমি এটা ডিজার্ভ করি। এটা কেউ বলতে পারবে না। যেমন কেউ বলতে পারবে না যে আ আ কেন আমাকে এরকম আ পরিস্থিতিতে দেওয়া হইলো? আমাকে কেন আ বা ফেরাউনের মতো প্রাসাদ দেওয়া হইল না? এইটা কেউ কমপ্লেইন করতে পারবে না। এটা কেউ বলতে পারবে না। কেউ এটা এমনভাবে অধিকার আদায়ের মতো কেউ বলতে পারবে না। কারণ কি? কারণ এটার পিছনে তার কোনো কষ্ট নাই। তারও কোনো পারিশ্রমিক নাই। সে বলতে পারবে না, "আমি এটা ডিজার্ভ করি।" হ্যাঁ? তাহলে আমরা জিজ্ঞেস করব, "কেন তুমি এটা ডিজার্ভ করো?" নো অ্যান্সার। আমরা কেউ বলতে পারব না যে, "আমাকে এটা দিতেই হবে। আমি এটা পাওনা আছে এটা আমার।" এটা কেউ বলতে পারবে না। কেন? আমাদের কোনো আসলে নাই, কোনো পারিশ্রমিক এখানে নাই। আমরা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেটা দিয়েছেন বা যা দিচ্ছেন কন্টিনিউয়াসলি সব গিফট, সব গিফট। কেউ বলতে পারবে না যে আ কেন আমি রিজিক হিসাবে একটা রুটি শুধু মানে আ আ আ আমাকে দেওয়া হচ্ছে। ইট ইস এ গিফট। হ্যাঁ? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গিফট। যেমন ধরেন আমাদের হাতে ৫ টা আঙ্গুল। আমাকে যদি কেউ বলে যে, "তুমি তোমার কান আঙ্গুলটাকে সেল কইরা দাও। কত টাকা তোমাকে দিব?" আমি কিন্তু দিব না। কেন? এটা আমার নেসেসারি থিং। আমি আমি এটা দিয়ে আমার হাত দিয়ে আমি খাচ্ছি, হাত দিয়ে আমি ধরতেছি। তাহলে আমি যদি একটা আঙ্গুল দিয়ে দেই, তাহলে আমি চলবো কিভাবে? তাহলে আমার এই একটা আঙ্গুলের প্রাইস কত? এটাকে কিন্তু ডিটারমাইন করা যাবে না। প্রাইসলেস। এটা প্রাইসলেস আমার কাছে। এখন আ আ যদি এরকম কেউ হয় যে তোমাকে বলা হলো যে কাউকে বলা হচ্ছে যেমন একজন পারসন সে অনেক রিচ। হ্যাঁ? সে যখন মৃত্যু শয্যায় ছিল তখন সে বলছে যে, "আমি এখন বুঝতে পারতেছি যে আমার এত সম্পদ এটা আসলে হীন। আমি এই সমস্ত সম্পদের বিনিময়ে আমি সুস্থতা কিনতে চাই। কিন্তু এই দুনিয়াতে এরকম কেউ নাই যে আমাকে সেটা দিবে।" হুম? তাহলে সমস্ত সম্পদের বিনিময়ে মানুষ কি চাচ্ছে? সুস্থতা চাচ্ছে। এটা কিন্তু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গিফট। তাহলে এই যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গিফট দিয়ে রাখছে, তাহলে আ কিভাবে আমরা কিভাবে অস্বীকার করব রবকে? হুম? যেমন আমরা বললাম না, কেউ যদি বলে যে, "তুমি ১ টা পা দিয়ে দাও।" ১ টা পাই তো চাইছি, ২ টা তো চাই নাই। আমরা কি দিতে রাজি হব? কখনোই না। কারণ কি? এটা আমাদের আ পা এটা আমরা মানে এমন একটা জিনিস যে এইটা ছাড়া আমরা কল্পনা করতে পারি না। হুম? আ সো আমরা এভাবে চিন্তা করব যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি না দিছেন? মানে প্রত্যেকটা গিফট, প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের শুকরিয়া করতে হবে। আলহামদুলিল্লাহ বলতে হবে। মন থেকে বলতে হবে। কারণ আমরা যখন রিয়ালাইজ করব যে ইয়েস এটা তো আমি আমার কোন কাজের বিনিময়ে পাই নাই। যখন আমি বাবু ছিলাম, আমি যখন ছোট ছিলাম, তখন কি আমি ফেরেশতাকে বলছি যে তোমারে আমি এত টাকা ঘুষ দিব আমার এটা লিখা দাও। নো, এটা কারো কন্ট্রোল এ নাই। এটা পুরোপুরি সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গিফট। এখন কথা হচ্ছে গিফটের এগেইনস্ট এ কি কমপ্লেইন করা যায়? কিন্তু আমরা তো করি। কারণ আমরা বুঝি না। হ্যাঁ? যেমন ধরেন আমি কাউকে একটা গিফট দিলাম। সে যদি আমার মুখের উপরেই বইলা দেয় যে, "তুমি এটা কি গিফট দিলা? আমার পছন্দ হয় নাই।" তাহলে এটা কি ধরনের অ্যাটিটিউড? হ্যাঁ? তার মানে বুঝতে হবে যে মানে তার
তার প্রপার ম্যানার নাই, তাহলে আমরাও তো সেই কাজটাই করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। হ্যাঁ, যেমন যদি আমরা বলি যে ইয়েস এভরিথিং ইজ এ গিফট, তাহলে আমরা কিভাবে গিফটের এগেইনস্টে কমপ্লেইন করি? যে মুখ দিয়ে আমি কমপ্লেইন করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহ আমাকে এটা দেয় নাই, আল্লাহ আমাকে এটা করে নাই, আল্লাহ আমাকে এরকম করছে, আল্লাহ আমাকে এরকম করছে, তাহলে আমি কি করতেছি? এই মুখ দিয়ে যে কথা বলতেছি এই জবানটাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গিফট। যদি এটা আল্লাহ নিয়ে যেতেন, তাহলে আমি কি দিয়ে কমপ্লেইন করতাম? হ্যাঁ? তাহলে এইভাবে আমাদের চিন্তা করতে হবে যে আ কার এগেইনস্টে আমরা কমপ্লেইন করতেছি? হু ইজ হি? সুবহানাহু ওয়া তাআলা কি ক্যাপাবল না আমাকে দিতে? অবশ্যই উনি ক্যাপাবল। তাহলে যেটা আমি পাই নাই সেটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমার কারণেই আমি পাই নাই। তো এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। এবার দেখেন আমরা নেক্সট পয়েন্টটাতে যাচ্ছি। আল কাইয়ুম। কাইয়ুম শব্দটার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা। তিনি নিশ্চিত করেন যে সবকিছু মেইনটেইন হচ্ছে প্রপারলি। যেমন আমরা বললাম যে কাইয়ুম কথাটার অর্থ এমন, আমরা বলি না কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো। তাহলে কাইয়ুম কথাটার মধ্যে কিন্তু একটা লুকানো এই এমফাসিসটা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আ উম অত্যন্ত সজাগ দৃষ্টিতে সমস্ত কিছুকে মেইনটেইন করতেছেন। সজাগভাবে। মানে অত্যন্ত অ্যাটেনশন এর সাথে। এই কথাটা হচ্ছে এরকম। কাইয়ুম কথাটা হচ্ছে অত্যন্ত অ্যাটেনশন এর সাথে। এমন না যে ভেরি রিল্যাক্স, যেমন একটা নাইট গার্ড। আপনি একটা নাইট গার্ড রাখলেন বাড়ি পাহারা দেওয়ার জন্য। কি করবে? সে কিন্তু একটু ঝিমানি ধরবে। তার ১২ টার পরেই হয়তো তার চোখ লেগে যাবে। সে হয়তো বসে, বসে ডিউটি দিবে এরকম। হ্যাঁ? কিন্তু কাইয়ুম কথাটার অর্থ হচ্ছে যিনি কন্টিনিউয়াসলি স্ট্যান্ডিং পজিশনে কি করতেছেন? ওয়াচ করতেছেন। স্ট্যান্ডিং পজিশনে। হুম? তাহলে দাঁড়িয়ে থেকে যিনি সজাগ দৃষ্টিতে সজাগভাবে অ্যাটেনশন এর সাথে উইথ ফুল অ্যাটেনশন যিনি আমাদেরকে দেখতেছেন, আমাদের প্রত্যেকটা জিনিস এনশিওর করতেছেন। হ্যাঁ? তাহলে এইটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রবের একটা বৈশিষ্ট্য। যে রব কিন্তু আ কি আমাদেরকে তৈরি করেই ছেড়ে দেন নাই। আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা কাজে উনার নজর আছে। তাহলে উনি এটা এনশিওর করতেছেন যেন কোনো কিছু ইমব্যালেন্স না হয়। যে আমরা চলাফেরাতে আমরা নিজেদেরকে নিয়ে শুধু চিন্তা করছি। কিন্তু আমরা যদি পুরা বিশ্বটাকে চিন্তা করি, এভরিথিং ইস ইন সিস্টেম। হ্যাঁ? সমস্ত কিছু কিন্তু সিস্টেমে চলতেছে। কোনো ব্যতিক্রম নাই, কোনো অনিয়ম নাই। একটু আমরা জানি যে আ যদি কক্ষপথের কোনো ত্রুটি হয়, তাহলে কি হবে? একটা আরেকটার সাথে কোলাইড করবে, ধ্বংস হয়ে যাবে। এইরকম কিন্তু এই পর্যন্ত হয় নাই। তার মানে কি? কোন শক্তির কারণে হয় নাই? তাহলে এই নেচারে সবকিছু এত পারফেক্টলি কিভাবে চলতেছে? তার মানে there is someone যিনি কি করতেছেন? এই সমস্ত জিনিসকে তার শক্তির মাধ্যমে ধরে রাখছেন। তার শক্তির মাধ্যমে কন্ট্রোল করতেছেন। যেমন আমরা বলি না যে একটা লাটিমকে যদি আমি ঘুরায় ছেড়ে দেই, লাটিমটা ঘুরতে, 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 ঘুরতে বন্ধ হয়ে যাবে। কারণ তার ফিজিক্স এর ল তে কি বলে যে তার ভিতরে যে পটেনশিয়াল এনার্জি ছিল সেটা একসময় শেষ হয়ে যাবে। কিন্তু আমরা তো দেখতেছি যে এই পৃথিবী তো ঘুরতেই আছে। কনস্ট্যান্ট ভেলোসিটি তে সে ঘুরতেছে। কিভাবে? হাউ? সেটা বন্ধ হয়ে যাচ্ছে না কেন? তার মানে এই সোর্সটা সে এনার্জিটা পাচ্ছে কোথা থেকে? এই যে তার সৃষ্টি থেকে যে ঘোরা শুরু হইছে এখন পর্যন্ত ওই কনস্ট্যান্ট ভেলোসিটিতেই সে একই রেটে ঘুরতেছে। কিভাবে? একই কক্ষপথে সে চলতেছে। কিভাবে? তার তো ডিফ্লেক্ট করার কথা এখান থেকে। তাহলে হইতেছে না কেন? এই যে এই কোয়েশ্চেন গুলো আমরা করব কেন? তাহলে আমরা রবকে চিনতে পারবো। তাহলে সিমিলারলি আমার জীবনেও আমরা রব চিনতে পারবো। যখন আমি বুঝবো যে হ্যাঁ, আল্লাহ আমার প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে ব্যালেন্সড হচ্ছে কিভাবে? কিভাবে হচ্ছে? এই হরমোন কোনটা কোন এনজাইম বের হবে, কোন হরমোন কাজ করবে, কোন এনজাইম কোন খাবারকে ডাইজেস্ট করবে। এই কাজ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে করতে দিত তাহলে আমার আর সারাদিন অন্য কোন কাজ করতে হইতো না। শুধু আমি দেখতাম যে আমি কি খাইলাম, কার্বোহাইড্রেট না প্রোটিন। তো কোন এনজাইম আসবে, কোন কাজ করবে। আমি খালি এই হিসাবই করতাম সারাদিন। হ্যাঁ? তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনশিওর করতেছেন যে এভরিথিং ইজ ইন কন্ট্রোল, তাহলে এইটা রবের একটা পরিচয়। এবার দেখেন সাইয়্যিদ। সাইয়্যিদ কথাটার অর্থ হচ্ছে যিনি কর্তৃত্ব রাখেন। হ্যাঁ? কর্তৃত্ব রাখেন মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই আমাকে কি করতে পারেন? আমার অন্যায়ের এগেইনস্ট এ আমাকে শাস্তি দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই কি করতে পারেন? আমাকে আমার মৃত্যু দিতে পারেন। আমার জীবনের ঘটনাগুলোতে পরিবর্তন আনতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100% কন্ট্রোল রাখেন। তাহলে এটা হচ্ছে আস-সাইয়্যিদ। যিনি কর্তৃত্ব রাখেন, অথরিটি রাখেন। হ্যাঁ? তাহলে শুধু মালিক না। মালিক হচ্ছে যে যার অধীনে সব আছে। ধরেন আপনি একটা গাড়ি কিনলেন।
হয়তো একই উদাহরণ দিচ্ছি আমাদের বোঝার জন্য। একটা গাড়ি কিনলেন, আপনি গাড়ির মালিক। কিন্তু গাড়িতে আপনার ফ্যামিলি মেম্বাররা চড়তেছে। গাড়িটা যখন রাস্তায় যাচ্ছে, ড্রাইভার এটাকে চালাচ্ছে এবং রাস্তায় ধরুন এটা একটা অ্যাক্সিডেন্ট করলো। আপনার কন্ট্রোলে কিন্তু এটা নাই। যদিও আপনি গাড়ির মালিক। কিন্তু গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, কেস খাইলো। হ্যাঁ, এই যে বিভিন্ন ঘটনা ঘটলো গাড়িটার সাথে, আপনার কোনো কন্ট্রোলে নাই। আপনি অসহায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এরকম রব না। উনি যেহেতু মালিক, এট দ্য সেম টাইম উনি কি as-সাইয়্যিদ, 100% অথরিটি, 100% কন্ট্রোল। যখন যেভাবে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করতে পারেন? আমাদেরকে আ আ মৃত্যু দিতে পারেন। আমাদের জীবনের বিভিন্ন ঘটনা ঘটতে পারে। সমস্ত কিছু হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোলে। তাহলে এইভাবে আমাদেরকে রবকে চিনার জন্য এই ৫ টা অ্যাঙ্গেলে আমাদেরকে চিন্তা করতে হবে যে হি ইজ দ্য রব। তাহলে উনি মালিক, উনি মুরাব্বি, উনি মনিব, উনি কাইয়্যুম, উনি সাইয়্যিদ। এই সব মিলে হচ্ছে আমাদের রব। তাহলে এখন দেখেন আমরা পরবর্তীতে যাচ্ছি রব, রব্বুল আলামিন, আলামিনের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হচ্ছেন আলামিনের। তাহলে এখন দেখেন এখানে কথাটা, আচ্ছা আরেকটু আসি। রব, তাহলে আমরা যখন স্বীকার করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের রব, তখন আমরা কি? আমরা হচ্ছি তার দাস। এই কথাটাতে মানুষের মানে বলা যায় একটা অ্যালার্জি আছে। যখনই আমরা শুনি যে আমরা দাস, আমরা মনে হয় যে নেগেটিভ একটা ভাইব্রেশন আমাদের মধ্যে চলে আসে যে আমরা কেউ দাস হইতে চাই না। আমরা কেউ দাস হতে চাই না। মানুষ মাত্রই স্বাধীন, স্বাধীন চেতা। হ্যাঁ? তাহলে এই যে টেনডেন্সি যে মানুষ কি সবসময় স্বাধীন থাকতে চায়, হু গিভ দিস টেনডেন্সি? এই টেনডেন্সিটা কে দিয়েছে মানুষের ভিতরে? যে মানুষ কমান্ড শুনতে পছন্দ করে না। প্রত্যেকটা মানুষ একই রকম। মানুষ প্রত্যেকটা মানুষ একই রকম। মানেই সে কি করতে চায়? সে স্বাধীনতা বজায় রাখতে চায়। সে কারো আন্ডারে থাকতে চায় না। সে কারো কথা শুনতে চায় না। সে কারো কমান্ড শুনতে চায় না। যেমন একটা বে আ আ বাচ্চা যখন বড় হয়, টিনেজার হয়ে যায়, সে কিন্তু বাবা-মাকে পছন্দ করে না। কেন? বাবা-মা শুধু কমান্ড দেয়, শুধু আদেশ করে। এটা করো, এটা করো না। ডোন্ট গো দেয়ার, ডোন্ট ডু দিস, ডোন্ট লুক এট দিস। মানে বাবা-মা মানে শুধু তাকে যেন সব কাজে বাধা দেয়। আর সে তো স্বাধীন চেতা। এজন্য তার বাবা-মাকে পছন্দ না। তার টিচারকেও পছন্দ না। কেন? টিচার বলে হোমওয়ার্ক করো। টিচার বলে এটা করো নাই কেন? টিচার বলে তোমাকে এভাবে বসতে হবে, এভাবে কথা বলতে হবে। টিচারকে তার পছন্দ না। হ্যাঁ? তাহলে এই যে আ একটা কনসেপ্ট যে মানুষ কি? মানুষ মনে করে যে I want freedom. হ্যাঁ? দিস ইস মাই লাইফ। আমি আমার জীবনকে আমার মতো চলতে চাই। এই যে একটা টেনডেন্সি মানুষের ভিতরে, তাহলে এই কারণে মানুষ দাস কথাটা পছন্দই করে না। দাস কথাটা তারা শুনতে চায়। মানুষ দাসত্ব চায় না। হ্যাঁ? একটা নেগেটিভ ধারণা তাদের মনে। মানুষ মানুষের অফিসের বসকে পছন্দ করে না। অথরিটি পছন্দ করে না। এই কারণে না যে মানুষটা খারাপ। মানুষটা যেমনই হোক, হইতে পারে ভালো, হইতে পারে খারাপ। কিন্তু তার বসকে তার এই কারণে পছন্দ না কারণ সারাক্ষণ কমান্ড দেয়। ম্যানেজার ইজ অলওয়েজ ব্যাড। তাহলে সেই কমান্ড দেয়। মানুষ কমান্ড নিতে পছন্দ করে না। এখন ঘটনা হচ্ছে এটা তো মানুষের সাথে মানুষের সম্পর্ক। হ্যাঁ? যে মানুষ আদেশ নিষেধ শুনতে চায় না। মানুষের সাথে মানুষের সম্পর্ক। এইটা কেন হইছে? কারণ আমরা যদি ইতিহাস দেখি যে যত শাসক ছিল, এক্সেপ্ট ফিউ, কিছু শাসক ছাড়া মেক্সিমামই কি করছে? মানুষের উপর অত্যাচার করছে। মানুষের উপরে অত্যাচার করছে এবং দাস মানেই কথাটা এমনভাবেই আমাদের ভিতরে আসছে যে কারণ দাস মানেই আমরা বুঝি যে ফুল টাইম যে সার্ভিস দিবে। পার্ট টাইম না। আমরা যেমন চাকরি করি। চাকরি মানে আমার ৯ টা ৫ টা ডিউটি। আমার ৯ টা ২ টা ডিউটি। আমি যাবো, ওই সময় পর্যন্ত আমি সার্ভিস দিব। এর বিনিময়ে আমি একটা টাকা পাবো। কিন্তু দাস মানে কিন্তু এরকম সার্ভিস না। দাস মানে তার সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে তার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত সে সার্ভিস দিতে বাধ্য। তার কোনো ছুটি নাই, কোনো হলিডে নাই, কোনো উইকেন্ড নাই। এটা হচ্ছে দাস। মানে আপনি কিনে নিছেন পুরো একটা মানুষকে। এটা হচ্ছে দাস। হ্যাঁ? তো এটা হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্কটা হইতেছে এরকম। যে আমি যদি কাউকে বলি যে দাস মুক্তি আমরা পড়ছি না যে দাস মুক্তি মানে হইতেছে এরকম একজনকে যে কারো আন্ডারে আছে তাকে ফ্রি করা। তাহলে এটা হচ্ছে প্রভু দাস যেটা আমরা মানুষদের ভিতরে কনসেপ্ট। অ্যা কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার জন্য কিন্তু ব্যাপারটা ঠিক এইরকম না। হুম? এখন তাহলে আল্লাহকে যখন আমরা রব বলতেছি আর আমরা নিজেদেরকে দাস বলতেছি, তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা আসলে কিরকম? হুম? আল্লাহও তো রব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরকম রব? উনি কিরকম প্রভু? উনি কিন্তু আমাদেরকে কমান্ড করেন না। যে আমরা কোন সার্ভিস দেই না।
কমান্ড করে না বলতে আমাদের থেকে নেয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সার্ভিস কিন্তু নেন না। যেমন ধরেন আমরা যে সালাত পড়ি, আমরা কেন পড়ি? তাতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বেনিফিট হয়? না। আমরা পড়ি আমাদের নিজেদের জন্য। আমরা নিজেদেরকে স্মরণ করাই যে আমাকে আসলে কেন তৈরি করা হইছে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করতে চাই, আমি জান্নাতে যাইতে চাই, আমি জাহান্নাম থেকে মুক্ত থাকতে চাই। এই কারণে আমি পড়ি। তাই না? তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু যা কিছু আমাদের আদেশ নিষেধ দিছেন, এটা কিন্তু আল্লাহর কোনো বেনিফিটের জন্য না। বরং কিসের জন্য? বরং আমাদের জন্য। ঠিক আছে তো? মানে আমরা আমরা আমাদের নিজেদের বেনিফিটের জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বকে স্বীকার করে নিচ্ছি। সো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। যেটা হচ্ছে যেকোনো মানুষের ক্ষেত্রে মানুষের যে প্রভু-দাস সম্পর্ক সেটার থেকে এটা ব্যতিক্রম। কারণ দাস মানেই সে কি করবে? আমার জন্য চা এনে দাও, আমার জন্য এটা বানায় দাও, আমার এটা করে দাও, আমার ওটা করে দাও। সারাক্ষণ সে কমান্ড করবে। হ্যাঁ? কিন্তু আল্লাহকে কিন্তু আমরা কোন রকমের সার্ভিস দিচ্ছি না। বরং আমরা গিফট নিচ্ছি কন্টিনিউয়াসলি। সেকেন্ড হচ্ছে মানুষকে কখনো খুশি করা যায় না। মানুষকে কখনো খুশি করা যায় না। আপনি ২ দিনও খুশি করছেন, ৩য় দিনে একটু ভুল হবে, সে আপনাকে ধরবে। "কেন এটা করছো? আমার এটা পছন্দ হয়নি।" হ্যাঁ, এরকম। কিন্তু আল্লাহর দাসত্ব করাটা খুবই ইজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অল্প কিছু আদেশ নিষেধ আমাদেরকে বলে দেওয়া আছে। এটা যদি আমরা ফলো করে চলি, তাহলে আল্লাহর সন্তুষ্টিটা আমরা অর্জন করতে পারবো। আর আরেকটা হচ্ছে যেটা আমরা অলরেডি বললাম যে দাসের তো কোনো ছুটি নাই। হ্যাঁ? তাহলে আ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব যখন কেউ নিচ্ছে, তখন কিন্তু তাকে মনে করতে হবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফুল টাইম দাস। এখানে কিন্তু কোনো পার্ট টাইম জব না। হ্যাঁ? যেমন আমি ধরেন শুধু সালাতের টাইমে আমি সালাত পড়লাম। ওইটুকু সময়ে আমি দাস। আর সালাত শেষ হয়ে গেল, তারপরে কি আমার ছুটি? এরকম কিন্তু ব্যাপারটা না। তাহলে আমি যা ইচ্ছা তাই করতে পারব? এরকম কিন্তু ব্যাপারটা না। যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে স্বীকার করে নিচ্ছি, তার সমস্ত কমান্ডমেন্ট কে আমি মেনে নিচ্ছি, তাহলে আমাকে কিন্তু ফুল টাইমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে। সালাতের ভিতরেও, সালাতের বাইরেও। ২ সালাতের মধ্যে। হ্যাঁ? ঘুম থেকে উঠার পরে আমি রবকে স্বীকার করে নিলাম। হ্যাঁ? আমরা যে শুকরিয়া আদায় করলাম। আবার ঘুমাতে যাওয়ার আগেও আমি রবের কাছে বলে আমি ঘুমাইতে গেলাম। এই যে প্রত্যেকটা জিনিস, এভরিথিং আমি যা কিছু শুরু করতেছি আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম। প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্ত আমি কিন্তু দাস হিসাবে কাটাইতে হবে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আ আমার সাথে রবের সম্পর্কটা। তাইলে এটা আমরা 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 যেটা করি যে আমরা ইবাদতকারী কিন্তু আমরা দাস হইতে পারি না। কারণ ওই যে সালাতের বাইরে এসে আমরা আমাদের নিজেদের মর্জি মতো চলি। হ্যাঁ? এইটা কিন্তু যে আমরা ইবাদতকারী হইলেও আমরা দাসটা হওয়াটা মানে আমাদের জন্য ডিফিকাল্ট। কারণ ওই সময় আমরা ভুলে যাই যে আমরা যে রব হিসেবে আল্লাহকে স্বীকার আচ্ছা, এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাহ কলিলাম মা তাশকুরুন। বলো তিনি সেইজন যিনি তোমাদেরকে বিকশিত করেছেন আর তোমাদের জন্য বানিয়ে দিয়েছেন শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি আর অন্তঃকরণ। তোমরা যা কৃতজ্ঞতা প্রকাশ করো সে তো যৎ সামান্যই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছেন যে এই যে আমাদেরকে গিফট আল্লাহ দিয়েছেন, আমাদেরকে কান দিয়ে শোনার শক্তি দিছে, আমাদেরকে চোখ দিয়ে দেখার দৃষ্টি শক্তি দিছে, আমাদেরকে অন্তঃকরণ দিয়েছে। অন্তঃকরণ মানে কি? মানে থিংকিং ক্যাপাবিলিটি দিছে। হার্ট এর কথা বলে নাই, বুঝছে? আফইদা ফুয়াদ। হ্যাঁ? তার মানে আমরা যে এনালাইজ করতে পারি, ইন্টেলেক্ট এপ্লাই করতে পারি, আমরা যে চিন্তা করতে পারি, আমরা যে সমীকরণ মিলাইতে পারি, আমরা যে মানে কোন একটা সাইন সিম্পটম দেখে আমরা যুক্তি দেখে আমরা একটা উপসংহারে আসতে পারি, আমরা একটা কনক্লুশন দিতে পারি। এই যে একটা বিশাল ক্যাপাসিটি, থিংকিং ক্যাপাসিটি, এইটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গিফট হিসেবে দিছে। তারপরেও আমরা কি করতেছি? আমরা আনগ্রেটফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেছেন যে আমরা কলিলা মা তাশকুরুন। হাউ আনগ্রেটফুল ইউ আর। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, হ্যাঁ? যে কমই তোমরা শুকরিয়া করো। তাহলে আমরা চিন্তা করতে পারি না যে কত বড় নেয়ামত আমরা ভোগ করতেছি। যাকে আল্লাহ দৃষ্টিশক্তি দেয় নাই, হ্যাঁ? সে বুঝে কত কষ্ট। যাকে আল্লাহ আ বা শোনার শক্তি দেয় নাই, হ্যাঁ? তার কাছে তো দুনিয়াটাই বৃথা। আমরা তো এনজয় করতেছি লাইফ, তাই না? আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের শুধু মানে আ
দাসের মতো বন্দি করে রাখে নাই, আমরা তো ফ্রি, তাই না? আমরা তো দেখতে পাচ্ছি চারিদিকে সমস্ত সবকিছুকে আমরা এনজয় করতেছি লাইফকে, এট দ্য সেম টাইম আমরা দাসত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করছি। তাহলে এইটা কিন্তু যাদের এই গিফট গুলো নাই তারা কিন্তু এটা আমাদের মতো পারতেছে না। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল গিফট দিয়ে রাখছেন, এটা অ্যাপ্লাই করেও তো আমরা ভাবতে পারি যে হু গিভ মি দিস, ওকে কেন দিল না, আমাকে কেন দিল? তাহলে আমার কি কাজ, আমার কি কাজ তাহলে? আমি যে এই অ্যাডিশনাল বেনিফিটটা আমি পাচ্ছি, আমি কি এটাকে এপ্লাই করতে পারতেছি, আমি কি এটাকে ইউজ করতে পারতেছি, হ্যাঁ, আমি কি এটাকে কাজে লাগাতে পারলাম? তাহলে এভাবে আমাদের কিন্তু চিন্তা করতে হবে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে পয়েন্টটা মিস করে গেছি, সেটা হচ্ছে যে ওই যে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা রব হিসেবে মেনে নিচ্ছি। হুম। আর এই রব মানার সাথে সাথে আমরা যে জিনিসটা মিস করতেছি, আচ্ছা আমি পয়েন্টটা আবার বলবো রিপিট করে ইনশাল্লাহ। এখন দেখেন আমরা বলতেছি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আলামিন কথাটার অর্থ হচ্ছে জগৎ সমূহের রব, জগৎ সমূহ। এখন এখানে জগৎ সমূহ বলতে আসলে কি বুঝাইছে? একটা জগৎ সমূহ বলতে আমরা এইভাবে বুঝি, দেখেন, লেয়ার আফটার লেয়ার, লেয়ার আফটার লেয়ার, মানে জেনারেশন আফটার জেনারেশন, জগৎ সমূহ। হুম। তো এখানে লেয়ার দিয়ে আমি কি বুঝাচ্ছি? এই লেয়ার দিয়ে হইতে পারে এটা সময়ের সাথে জড়িত, হ্যাঁ, সময়, স্থান, যেটাকে আমরা বলি যে টাইম এন্ড প্লেস, হ্যাঁ, এইটার সাথে অনেক অনেক জগৎ আসছে, এখনো আছে, আবার সামনেও আসবে। কিরকম? কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে সময়ের যখন সৃষ্টি, মানে সময়ের যখন সূচনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময়ও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ক্রিয়েশন। তাহলে সময় যখন স্টার্ট হয়েছে তখন থেকে আমরা যত সৃষ্টি দেখতে পাই, মানুষ, জিন, মালাইকা, এই তিনটা জগৎকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছে? চিন্তা শক্তি দিয়েছে। জিন আর মালাইকা, এই তিনটা গ্রুপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছে? মালাইকা মানে ফেরেশতা। এই তিনটা গ্রুপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থিংকিং ক্যাপাসিটি দিয়েছেন। এই তিনটা গ্রুপের মধ্যে মানুষ আর জিন, এই দুইজন গ্রুপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা শক্তি দিছে, ইচ্ছা শক্তি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যখন রব্বুল আলামিন, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বুঝাচ্ছেন? হ্যাঁ, যাদের চিন্তা শক্তি আছে তাদেরকে বুঝাচ্ছেন। তাহলে এইখানে সবাই তো আল্লাহর সৃষ্টি, সবকিছুরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব। যেমন আকাশের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, জমিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, পাহাড়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এক্সপ্লিসিটলি কেন আলামিনকে বললেন? চিন্তা শক্তি সম্পন্নকে কেন বললেন? কারণ তাদের বিচার হবে। হুম? তাদের তাদের বিচার হবে। এই তাদের ইচ্ছা দেওয়া হইছে, এটার একটা কারণ আছে। এমনি, এমনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। এটার একটা কারণ আছে, রাইট? তাহলে এখন দেখেন এই যে আমি বললাম লেয়ার্স আফটার লেয়ার্স, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ধরেন এই যে আমরা বলি না যে 200 বিসি বিফোর ক্রাইস্ট, হ্যাঁ, মানে এই যে আমরা একটা সময়ের হিসাব আমরা করি। তো ধরেন আমাদের হিসাব থেকেই আমরা যদি শুরু করি, তাহলে তখন থেকে নিয়ে এখন 2020 এই পর্যন্ত প্রতি সেকেন্ডে যদি আমি চিন্তা করি কয়টা শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করছে, প্রতি মিনিটে যদি আমি চিন্তা করি কয়টা শিশু পৃথিবীতে আসছে, কতজন পৃথিবী থেকে চলে গেছে, হ্যাঁ, আর সামনে ধরেন কালকের দিনে কতজন আসবে, আজকের দিনে আরো তো সময় বাকি আছে, আরো কতজন আসবে দুনিয়াতে। তাহলে প্রত্যেকের, আমরা কিন্তু থিঙ্ক করতে পারবো না যে এখানে আমরা কত কত সংখ্যকের কথা বলতেছি, আমাদের ইমাজিনেশনের বাইরে। হ্যাঁ। তাহলে যারা চলে গেছে, যারা আছে এখন এক্সিস্টিং, আর যারা সামনে আসবে, প্রত্যেকেরই কে রব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা কি ডিক্লারেশন দিচ্ছি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ইনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের রব। তাহলে এখানে কিন্তু গুড এন্ড ব্যাড না, গুড এন্ড ব্যাড কিন্তু আমরা বলতেছি না, সবার, সবার। ফেরাউনের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এভাবে মানে হিটলারেরও রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আমরা যদি এখনের সময়ে বলি তাহলে কি
আমারও রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার আমার বাসায় যিনি কাজ করতেছেন তারও রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এইভাবে প্রত্যেকটা জেনারেশন, এই যে আমি একটা জাস্ট একটা সিম্পল পিকচার দেওয়া হয়েছে যে আপনি দেখেন কত ভ্যারাইটি অফ স্পিসিস, শুধু মানে কত ভ্যারাইটি অফ পিপল মানুষের মধ্যেই। হ্যাঁ? কত ট্রাইবাল মানুষ আছে, কত আ আ বিভিন্ন কন্টিনেন্টের মানুষ আছে, কত ভাষার মানুষ আছে। একেক ভাষার মধ্যেই কত রকম ভ্যারাইটি আছে। আমরা বাংলাদেশকেই দেখি না কেন? চিটাগাং হিল ট্রাক্স এর মানুষ একরকম, হ্যাঁ? আবার আপনার উত্তর অঞ্চলের মানুষ একরকম, দক্ষিণ অঞ্চলের মানুষ, একেক জায়গার মানুষের মধ্যে বৈশিষ্ট্য আছে আলাদা, আলাদা। প্রত্যেকটা জগতের, প্রত্যেকটা সময়ের, প্রত্যেক লেয়ারের যে যখনই আসছে সবার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কিন্তু একটা বিশাল কনসেপ্ট যদি আমরা চিন্তা করতে পারি। শুধু মানুষের না, জিনেরও। হুম? তাহলে এই ২ জাতির। আর এখন এই যে আমরা বললাম যে কিভাবে আমরা বুঝলাম যে এখানে আলামিন কথাটার শুধুমাত্র ইন্টেলেক্ট দের জন্যই বোঝানো হচ্ছে। কারণ আমরা দেখব যে যেমন আমরা মুসলিমুন ছক শিখতেছি, তাই না? মুসলিমুনা, মুসলিমিনা। এই উনা এবং ইনা যখন শেষে বসে এটা শুধুমাত্র ইন্টেলেক্ট সম্পন্নদের জন্যই বহুবচনে ব্যবহার হয়। হ্যাঁ? তাহলে এই সাইনটা কিন্তু আমাদেরকে কি বলে? যে এটা শুধুমাত্র আপনার বুদ্ধি সম্পন্নদের জন্যই ব্যবহৃত হচ্ছে। তাহলে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন, তাহলে এই কথাটা কেন বললেন? দিস ইস ইম্পোর্টেন্ট। যে সবারই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা সমস্ত কিছুর। তাহলে কেন শুধু এখানে এক্সপ্লিসিটলি এই ২ টা গ্রুপকেই বলা হইতেছে? কারণ এই কিতাব হইতেছে ফর দিস গ্রুপ। এই আমাদের জন্যই কিন্তু আল কিতাব। একটা পাহাড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন রুলিং দেন নাই। যে তুমি এটা করতে হবে, ওটা করতে হবে। নো। এটা যে ইচ্ছাশক্তি সম্পন্ন যে সত্তা, যাদের কথা আমরা বলতেছি মানুষ এবং জিন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে দিছেন? যে কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। তাহলে এইটা কিন্তু আমাদেরকে আ আ বুঝতে হবে। হুম? আচ্ছা, আরেকটা হইলো we have said this. আচ্ছা, এখন দেখেন রব্বুল আলামিন, এইবার সহিহ মুসলিমে দেখেন একটা আ হাদিস আসছে, হাদিসে কুদসি থেকে সূরা ফাতিহা যখনই মুফাসসির আলোচনা করেন, এই হাদিসটাকে তারা উল্লেখ করেন। এবং এখানে কি বলা হচ্ছে দেখেন, বলা হচ্ছে আন আবি হুরাইরা আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু হুরায়রা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলতেছেন যে ওয়াসাল্লামা ক্বালা, আ ক্বালা আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি। আমি ভাগ করেছি সালাতকে, হ্যাঁ? সালাতকে বাইনি মানে আমার মধ্যে, ওয়া বাইনা আবদি এবং আমার আবদের মধ্যে, আমার দাসের মধ্যে, নিসফাইনি ২ টা ভাগে। ওয়ালি আবদি মা সাআ এবং আমার আব্দ পাবে মা সাআ, যা সে চায়। এখানে একটা থিং ইম্পোর্টেন্ট দেখেন, এখানে হাদিসে কুদসিতে কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কসামতু সলাতা, সলাতা কেন সলাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন? যে অ্যাকচুয়ালি কিন্তু এটা রেফার করতেছে সূরা ফাতিহাকে। যে সূরা ফাতিহাকে ২ টা ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহর জন্য একটা পোরশন, বান্দার জন্য একটা পোরশন। ২ টা সমান ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহর জন্য একটা পোরশন, বান্দার জন্য একটা পোরশন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্ডটা কি বললেন এখানে? এখানে বলা হচ্ছে সলাতা। অথচ আমরা কিন্তু বলতেছি কার কথা? সূরা ফাতিহা। কারণ সূরা ফাতিহাই হচ্ছে সালাত। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। সূরা ফাতিহা আমরা প্রত্যেক সালাতে ম্যান্ডেটরি পড়তেই হবে। তাই না? আমরা যে অনেক সময় সূরা আমরা মিলাই। আবার কোন সূরায় আমরা কোন রাকাতে আমরা সূরা পড়াটা ছেড়ে দেই। হ্যাঁ? তাহলে কিন্তু সূরা ফাতিহা কিন্তু আমরা ছাড়ি না। সূরা ফাতিহা আমরা আ অবশ্যই পড়ি। তাহলে সূরা ফাতিহা তাহলে কতটা ইম্পোর্টেন্ট। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে সূরা ফাতিহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিভাইড করেছেন বিটুইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড এবং তার দাসের মধ্যে ২ টা ভাগে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিচ্ছেন ওয়ালি আবদি মা সাআ, আমার বান্দা পাবে যা সে চায়। তাহলে আমরা কি চাই সূরা ফাতিহার মধ্যে? এটা আমাদের বুঝতে হবে না? না বুঝলে আল্লাহ যে আমাদেরকে জবাব দিচ্ছেন সেটা আমরা কিভাবে রিসিভ করব? হুম? তাহলে এখন দেখেন আমি আস্তে, আস্তে এটাকে একবারে বলব না। আমি আয়াতের সাথে, সাথে বলব। যখন যে আয়াত পড়ব সেই আয়াতের সাথে সেটা বলব। যেমন দেখেন ১ম এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইযা ক্বালাল আবদু, যখন আমার আব্দ বলে, ইযা মানে যখন, ক্বালা মানে বলে, আল আবদু আমার আব্দ মানে আমার দাস যখন বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত শুকরিয়া এবং হামদ হচ্ছে আল্লাহর জন্য যিনি হচ্ছেন রব আলামিনের।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ক্বাল আল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন, হামিদানি আবদি, আমার আব্দ আমার প্রশংসা করেছে। আমার আব্দ আমার প্রশংসা করেছেন। প্রতি আয়াতের পরে যে আমরা একটু পজ দেই না, আমরা একটু থামি। এক নাগাড়ে বলাটা উচিত না। হ্যাঁ? আমরা একটু থেমে, থেমে আস্তে, আস্তে চিন্তা করে, করে বলব। আমি কি বললাম? তাহলে আমি মনে, মনে তখন ভাববো যে একটু থামলাম। ওই থামার সময় আমি ভাববো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলতেছেন, হামিদানি আবদি। আমার আব্দ আমার প্রশংসা করেছে। তাহলে এটা কত বড় একটা রিওয়ার্ড। কত আমরা যে বলি না যে সালাত হচ্ছে কমিউনিকেশন। সালাতে যখন আমরা দাঁড়াই, তখন আমরা আল্লাহর সাথে কথা বলি। কিভাবে কথা বলি? যে আমরা সূরা ফাতিহা যখন পড়ি, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যানসার দিতে থাকে। অ্যানসার দেওয়া শুরু করে দেন। কিন্তু আমরা আমরা যদি কনসেনট্রেশন না দেই, তাহলে আমি কি বললাম সেটাই আমি বুঝলাম না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিপ্লাই দিল সেটা আমি বুঝবো কিভাবে? হুম? এইজন্য আমাদের আ আমরা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আবার সূরা ফাতিহাকে নতুনভাবে শিখার চেষ্টা করব। একভাবে তো আমরা শিখছি ছোটবেলায় মুখস্থ। এখন আমরা যেটা করব আমরা বুঝে, বুঝে শিখব যে আমি আসলে কি বলতেছি। তাহলে অলরেডি আমরা এই ১ম আয়াতটা কভার করলাম। এখানে দেখেন সালাতকে বলা হচ্ছে কি সালাত হলো মুমিনের মিরাজ। as-সালাতু মিরাজুল মুমিনিন। কেন মিরাজ বলা হচ্ছে? মিরাজে কি হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কমিউনিকেশন করছেন, ডিরেক্ট কমিউনিকেশন। সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। তাহলে এই গিফটটা আমাদের জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ? যে সালাত ইস এ গিফট ফর আস। আমরাও কিন্তু একই প্যাটার্নে হয়তো সে ওই পর্যন্ত যেয়ে না। কিন্তু আমরাও আল্লাহর সাথে কথা বলতে চাচ্ছি। হুম? তাহলে আমরা ওইভাবে ওই সিনসিয়ারিটি টা নিয়ে আসলে আমরা দাঁড়াবো। কারণ আমরা যতই আমরা বলতেছি কিন্তু আমরা কিন্তু আসলে কি শয়তানের ট্র্যাপে আমরা পড়ি কন্টিনিউয়াসলি। আমরা যখন হয়তো কাজের মাঝখান থেকে উঠে এসে আমি তাড়াহুড়া করে সালাদ পড়তেছি। তাইলে এটা কিন্তু আমি ওই লেভেলে যাইতে পারব না। যে লেভেলে আমার সালাদটা আসলে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত ছিল। যেই সিনসিয়ারলি যেই মানে মনটাকে রেডি করে নিয়ে এসে দাঁড়ানো। এইটা কিন্তু আসলে দৌড়াদৌড়ি করলে হবে না। এটা একটা প্রিপারেশন আছে যে আস্তে, আস্তে আমি অজু করলাম। আ মানে আমি চিন্তা করলাম যে আমি দাঁড়াবো, আমি ড্রেস আপ করলাম প্রপারলি, আমি পরিষ্কার কাপড় পরলাম বা আমি একটু সুন্দর ক্লদিং পরলাম। তারপরে আমি দাঁড়ানোর চেষ্টা করলাম। এইগুলো হচ্ছে প্রিপারেশন। যে প্রিপারেশনটা যখন ভালো হবে, এক্সামটা তখন ভালো হবে। লাইক দিস। তো আমার প্রিপারেশন যদি ভালো হয়, তাহলে আমি যখন দাঁড়াবো তখন আমি এই সুন্দরভাবে একটা কমিউনিকেশন এর মধ্যে যাইতে পারবো ইনশাআল্লাহ। এটা সাধনার ব্যাপার। এটা আমি বলব না যে আমি খুব হায়ার লেভেলে বা আমি কিছু। আমিও কিছু না। বাট জিনিসটা তো জানলাম এট লিস্ট আমরা, তাই না? এখন আমরা চেষ্টাটা করতে পারব। আর যদি নাই জানতাম তাইলে চেষ্টা তো পরের কথা। আমি তো জানিই না এরকম একটা সিচুয়েশন এ আমরা আছি। তাইলে আমরা আগে জানলাম, এখন আমরা শুরু করব, আমরা চেষ্টা করব, লেগে থাকবো। এটার পিছনে অ্যা ইনশাআল্লাহ একদিন হবে। হ্যাঁ, আমরাও সেরকম তৃপ্তি আমরাও ইনশাআল্লাহ পাবো সালাতে। হুম? তো আমাদের শুরু করতে হবে জার্নিটা। যে আমার তো হয় না বলে আমি হাল ছেড়ে দিলাম। তাইলে তো হবে না। চেষ্টা করতে হবে। আমরা বললাম এটা একদিনে হবে না। একদিনে হবে না। এটা আমার কন্টিনিউয়াসলি আমাকে স্ট্রাগল করতে হবে এটার পিছনে। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে। প্রত্যেকটা জায়গায় আমাকে চিন্তা করতে হবে যে আমি কি বললাম? আল্লাহ আমাকে কি বললেন? তাহলে আমরা মেমোরাইজ করব। আর আবার যখন সালাতে দাঁড়াবো আমরা বলব। তাহলে এইটা মেমোরাইজেশনটা কিভাবে? আপনি ২ জনকে সাথে নিবেন। আপনার সাথে আপনার বাসার যে কাউকে নিবেন। ধরেন আ আ আঙ্কেল আন্টি একসাথে বসতে পারেন অথবা আপনার ভাই-বোন একসাথে যারা ছোটরা আছো তোমরা বসতে পারো। বসে এভাবে যেটা আমরা করব যে আমরা একজন একটা লাইন বলব, আরেকজন তাইলে আমাদের কি হবে? আমাদের এই কনভারসেশনটা কিন্তু আমরা সুন্দরভাবে বুঝবো যে হ্যাঁ, আল্লাহ আমাকে এটা বলতেছেন। তাহলে আমরা যখন বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলতেছেন হামিদানি আবদি। আমার রব আমাকে প্রশংসা করেছে। কত বড় একটা গিফট। হ্যাঁ? যে এটা রিসিভ করতেছে। হ্যাঁ? আর আমি যদি ওটা শোনার আগেই আমি নেক্সট আয়াতে চলে গেলাম। তাইলে কি করলাম? আমি কিন্তু মানে আমি শুনলাম না। অথরিটির কথাই আমি কানেই তুললাম না। আমি আমার মতো বইলা চলে আসছি। তাহলে এটা কিরকম হলো ব্যাপারটা? হুম? এইভাবে আমরা চিন্তা করব ইনশাআল্লাহ। আচ্ছা এখন দেখেন আর রহমান আর রহিম। আর রহমান আর রহিম আমি একটু শুরু করি। কারণ আমরা অলরেডি ইটস ওকে হ্যাঁ, আমরা বুঝে, বুঝে যাই। আমাদের তো তাড়াহুড়ার কিছু নাই। আমরা আস্তে, আস্তেই করি। আর রহমানির রহিম। রহমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণবাচক নাম। ২ টা নামেরই রুট একই। রহিমা, দয়া, অনুগ্রহ। কিন্তু ২ বার কেন ব্যবহার করলেন ভিন্ন, ভিন্ন ভাবে? তাহলে এখানে অর্থের একটু চেঞ্জ। আর রহমান এখানে দেখেন একটা মানে একটা শব্দ আমাদের কানে আসতেছে না? রহমান।
রহমান একটা আন শব্দ আমাদের শেষে কানে বাজতেছে। তাহলে এইটা যখন কোনো শব্দের শেষে হয়, তখন একটা নতুন মাত্রা যোগ করে এখানে। সেটা কিরকম? সেটা হচ্ছে এইটা মানে এটার পরিধি অনেক বেশি। এটার ব্যাপকতা অনেক বেশি। এরকম বুঝায়। তাহলে আর-রহমান হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়াময়, অত্যন্ত রহমানুর রাহিম সবার জন্য, সবার জন্য। এ এখানে কোনো আ রিলিজিয়ন ব্যারিয়ার নাই। এখানে কোনো হিজাবি, নন হিজাবি নাই। হ্যাঁ? এখানে কোনো আ মিথ্যাবাদী, সত্যবাদী নাই। সবার জন্য। যে ধরেন কেউ ভালো কাজ করে তাকেও আল্লাহ খাওয়ায়, কেউ খারাপ কাজ করে তাকেও আল্লাহ খায়। হ্যাঁ? কেউ আল্লাহর কথা শুনে তাকেও আল্লাহ খাওয়ায়, যে আল্লাহর কথা শুনে না তাকেও আল্লাহ খাওয়ায়। হ্যাঁ? যে ক্রাইম করতেছে আল্লাহ অক্সিজেন দিচ্ছে, সানলাইট দিচ্ছে, খাওয়া দিচ্ছে। হ্যাঁ? যে যে খাওয়া পাচ্ছে না, যে ধরেন নির্যাতিত হচ্ছে তাকেও আল্লাহ এই একই গিফট গুলা দিচ্ছেন। তাকেও আল্লাহ সানলাইট দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। তাহলে এই যে প্রত্যেকটা সৃষ্টির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রহমান। তাহলে রাহিম কার জন্য? রাহিম হচ্ছে শুধু মুমিনদের জন্য আখিরাতে। এটা হচ্ছে একদম আপনি যদি মানে অল্প কথায় মনে রাখতে চান তাহলে এই ২ টা পয়েন্ট মনে রাখতে হবে। হ্যাঁ? আর এখন আমরা একটু ডিটেইলস এ যাই। আমরা বুঝবো কিভাবে যে আসলে ব্যাপারটা কি? তাহলে এখানে দেখেন আ র রহিম বা এই যে রেহেম কথাটা হচ্ছে মাতৃগর্ভকে বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নামে মাতৃগর্ভকে নামকরণ করেছেন। হুম? রেহেম। তাহলে মা, মায়ের কথাটা যদি আপনি যদি মায়ের আ মানে attributes টা বুঝেন যে একজন মা কিরকম হয়, সেটা যদি আমরা রিয়ালাইজ করতে পারি, তাহলে কি করতে পারবো? আমরা কিন্তু মানে গ্রেটফুল হবো। আমরা কৃতজ্ঞ হব। যে হ্যাঁ, আমার মা আমার জন্য কি বা আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। তাইলে এই যে একটা ফিলিংস, এই ফিলিংসটা থেকে আমরা আমাদের রবকেও চিনতে পারবো। তাহলে রব না আমার জন্য কত ভালোবাসা রাখছেন। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কেন বলতেছেন যে তোমার মা-বাবার প্রতি কৃতজ্ঞ হও? কারণ মা-বাবার প্রতি যদি কেউ কৃতজ্ঞ হয় তাহলেই সে রবকে শুকরিয়া করতে পারবে। যে মা-বাবার প্রতি আনগ্রেটফুল তাহলে সে কিভাবে তার রবের প্রতি শুকরিয়া করবে? এখন দেখেন, বলা হচ্ছে একজন মা যখন বেবিটা ডেলিভারি দেওয়ার সময় হয়, তখন কিন্তু সে প্রায় মৃত্যু মুখে চলে যায়। তার এত কষ্ট হয়। হ্যাঁ? তাহলে এই যে একটা লং জার্নি, এই জার্নিটার পরে যে সে যখন বেবিটাকে দুনিয়াতে নিয়ে আসে, তখন কিন্তু সে প্রায় নিজেই কি সে মানে চলে যাওয়ার উপক্রম মতো হয়ে যায়। তাহলে যখন বেবিটা আসে তখন কি মা এই বেবিটার প্রতি প্রতিশোধ নেয়? যে আমারে তুই এত কষ্ট দিছিস। আমার জন্য তোর জন্য আমার এত মানে ব্লাড শেড করতে হইছে। তাহলে সে কি বেবিটার প্রতি প্রতিশোধ নেয়? ২-৪ টা মাইর দিয়ে নেয় আগেই? না। সে কিন্তু কি মানে সে কি এতটা ভালোবাসা তার যে সে হয়তো কাঁদতে থাকে। হ্যাঁ? বাচ্চাটা দেখা মাত্র সে কাঁদতে থাকে। তাইলে দেখেন কতটা পরিশ্রম ছিল তার। কতটা কষ্ট তার হইছে। আর অথচ কতটা ভালোবাসা সে দিচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু এটা ইকুয়েশন মিলাইতে পারি না। আপনি ধরেন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, কেউ আপনাকে একটা ধাক্কা দিল জোরে। আপনি সাথে মুখ টুক কুঁচকে, "হেই! ধাক্কা দিলা কেন?" চোখে দেখতে পারো না? এভাবে কিন্তু আমরা রিপ্লাই দিতেছি। অথচ দেখেন কত কষ্ট করে মা এই পজিশনে নিয়ে আসছে বেবিটাকে। অথচ বেবিটা যখন বের হয়ে আসছে তখন কিন্তু মায়ের মুখে হাসি। কোন কষ্ট নাই। গায়েব হয়ে গেছে। হ্যাঁ? তাহলে এই রিলেশনটা কিন্তু একটা অ্যামেজিং রিলেশন। এটা যে বুঝবে না তার কিন্তু রবকে চেনার ক্ষমতা তার থাকতেছে না। তাহলে এইটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আর-রহমান, হ্যাঁ? যিনি এর থেকেও মাল্টিপল টাইমস আমাদেরকে ভালোবাসেন। মাল্টিপল টাইমস। আমরা জানি তো আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভাগে ভাগ করে একটা ক্ষুদ্রতম ভাগ আমাদের মধ্যে দিয়ে দিছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন। আর এই যে কথাটা যে আমরা রহমান দেখতে পাচ্ছি, যে আমাদের কানে আসতেছে, এইটা যখন শেষে থাকে তখন বুঝায় যে সেটা হচ্ছে অপরিসীম। আনলিমিটেড। আমরা বলি না আনলিমিটেড অফার? এ এইরকমই কিন্তু কথাটা। আনলিমিটেড। কোনো নাই যে আমি একবার নিছি আর কি পাবো? এরকম নয়। সব সময়ের জন্য অপরিসীম। কিন্তু ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট মানে কি? এক্ষুনি। এক্ষুনি হবে। এক্ষুনি হবে। হ্যাঁ? এক্ষুনি হবে কিন্তু এটার গ্যারান্টি নাই যে এটা কন্টিনিউ করতে থাকবে। যেমন কথাটা কিরকম যে ধরেন আমার ক্ষুধা লাগছে বা আমার খুব খিদা পেয়েছে, আমি ক্ষুধার্ত। তাহলে আমাকে খাওয়াটা এখনই খেতে হবে। আমাকে যদি বলে কেউ যে তোমার খিদা লাগছে? ঠিক আছে চলো ৩ দিন পরে তোমাকে নিয়ে এক জায়গায় যেয়ে খাওয়াই আনবো। আমি বলছি যে কি বলো? আমি ৩ দিন পর্যন্ত সারভাইভ করব কিভাবে? আমার এখন খিদা পাইছে। তাহলে এইটা হচ্ছে যে আমার ইনস্ট্যান্ট লাগবে খাবারটা, না হলে আমি কষ্ট পাচ্ছি। আমার তৃষ্ণা পেয়েছে।
পানিটা খাইতে হবে। যদি কেউ আমাকে বলে তোমাকে আমি ১ মাস পরে দিব পানি, আমি বলছি তাই আমি বাঁচবো নাকি অতদিন পর্যন্ত? এরকম হচ্ছে ব্যাপারটা। কিন্তু ধরেন কাউকে বলা হলো সে খুব ধৈর্যশীল। তার অনেক ধৈর্য আছে। হ্যাঁ, এই কথাটার মানে তো এই না যে সে যখন ঘুমায় তখনও সে ধৈর্য দেখায়, তা তো না। এটা হইতেছে তার একটা গুণ। সে প্রকাশ করে যখন যখন সময় হয় তখন সেটা প্রকাশ করে। সবসময় তো সেটা প্রকাশ করে বেড়াচ্ছে না। হুম? তো এরকম হচ্ছে আমাদের বুঝতে হবে যে কোনটা ইনস্ট্যান্ট আর কোনটা মানে তার বৈশিষ্ট্য কিন্তু সেটা প্রকাশ পাবে পরে। তাহলে এইভাবে যদি আমরা বুঝতে পারি তাহলে এই রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নাম সেটাও আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ইনস্ট্যান্ট। আমার এখন দরকার এখনই আল্লাহ আমাকে দিচ্ছে। আমার এখন যেটা লাগবে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রোভাইড করছে। কিন্তু এটা গ্যারান্টেড না যে এটা আমি কন্টিনিউ করবে আমার জন্য আখিরাতেও। হ্যাঁ? আর রহিম এটা কথাটার অর্থই হচ্ছে যে এটা হচ্ছে পার্মানেন্ট, এটা হচ্ছে চিরস্থায়ী। হ্যাঁ? তবে এটা এমন চিরস্থায়ী মানে এটা একটা আল্লাহ কিন্তু এটা এই মুহূর্তে যে আমি পাবো এটা তো আল্লাহ বলেন নাই। হুম? তাহলে এটা এই মুহূর্তে নাও হইতে পারে। যেমন আমি বললাম না যে ধরেন আপনার বা আমার কারো হাসব্যান্ড অনেক খিদা নিয়ে আসছে বাসায়। খুব খিদা লাগছে তুমি কি আছে তাড়াতাড়ি দাও। এখন আপনি খাওয়া রেডি করতেছেন বললেন ১০ মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে খাওয়া রেডি করতেছি। এর মধ্যে এসে আপনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা কালকে কি খাবা? তুমি আগে এখনের খাওয়া দাও। কালকে কি খাবো ওটা পরের কথা। এই কথা বলবে না? তো এইরকম হ্যাঁ, যে আপনার যেটা দরকার এখনই সেটা আপনি এখনই চাবেন। আপনি তখন আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারতেছেন না যে কি হবে। তাহলে এইটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান। আর যখন আমরা বলতেছি যে আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহিম, তখন কিন্তু কি এটা ইনস্ট্যান্ট না। এখনই আমি পাবো নট দ্যাট। হইতে পারে যে আমি এখন খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। হইতে পারে আমি এখন অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু আমার জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফটটা রাখতেছেন কোথায়? সমস্ত রিওয়ার্ডটা রাখতেছেন ওই পারে। আর এখন যে জেনারেল যে জিনিসগুলা যে সবাই রিজিক পাচ্ছে, সবাই অক্সিজেন পাচ্ছে, সবাই সানলাইট পাচ্ছে, হ্যাঁ? সবাই ক্লোদিং পাচ্ছে। এইটা তো ইন জেনারেল। এটা সে যে নির্যাতন করতেছে সেও পাইতেছে, যে নির্যাতিত হচ্ছে সেও পাইতেছে। এইটা কিন্তু স্টপ হয়ে যাবে। কখন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য দিবস শুরু করবেন। কি আল আল ডে অফ জাজমেন্ট বা কিয়ামতের দিন যখন শুরু হবে, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সবার জন্য যে আনলিমিটেড দিয়ে রাখছে, এইটা অফ হয়ে যাবে। তখন কেউ বা কারো জন্য এটা কন্টিনিউ করবে। তারাই হচ্ছে কি? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ড মেনে গেছে দুনিয়াতে। দুনিয়াতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত আদেশ নিষেধ মেনে জীবনযাপন করেছেন, তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তখন ওই গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশিত করবেন। আর রহিম, যেটা তারা চিরস্থায়ী হিসাবে তারা এটা পাবে। হ্যাঁ? আর আরেকটা হচ্ছে যে আ এই যে আপনার ওই যে আমরা ১ম প্রশ্ন আলহামদুলিল্লাহ, কেন আমরা আল্লাহর শুকরিয়া করব? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে রহিম, এই প্রত্যেকটা যে আমাকে এত গিফট, এত নিয়ামত, এত কিছু আমরা পাচ্ছি, তাহলে আমরা এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মুহূর্তে হামদ করি। আরেকটা হচ্ছে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আরাফের ১৫৬ নম্বর আয়াতে যে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইই, আমার করুণা আর দয়া প্রতিটা জিনিসকেই পরিব্যাপ্ত করে রয়েছে। হুম? আর এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনামের 54 নম্বর আয়াতে কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া এবং অনুগ্রহ যে রহমত এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে কাতাবা করেছেন। নিজের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা লিখে নিয়েছেন। হ্যাঁ? কোন কিছু রিটেন মানে কি এটাকে আর সহজে চেঞ্জ করা যায় না। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে রহমতকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে ম্যান্ডেটরি করে নিছেন। বাধ্যতামূলক করে নিয়েছেন। তাহলে কত ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের প্রতি। হুম? কারণ আমরা জানি যে আমরা যেই পরিমাণ মানে আল্লাহর কমান্ডকে উল্টাপাল্টা করতেছি বা আমরা যেই পরিমাণ ভুল পথে যাচ্ছি বা যত ইনটেনসিটি তেই ক্রাইম করতেছি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের সাথে পাকড়াও করতেছেন না। আমাদের টাইম দিয়ে রাখছেন। একটা টাইম দিয়ে রাখছেন যে আমার ও মানে নির্ধারিত সময়ে যখন আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাকড়াও করবেন। তার আগ পর্যন্ত কিন্তু আমাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিয়ে রাখছেন। সমস্ত গিফট, সমস্ত নিয়ামত আমরা ভোগ করতেছি। সুখ, স্বাচ্ছন্দ্য, বিলাসিতা সব ওপেন। ওপেন করে দিয়ে রাখছেন। যাকে যেভাবে দিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু কাউকেই কিন্তু ধরতেছেন না। তাহলে কিন্তু এই যে এটা গিফট না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান দেখেই তো আমরা এটা পাচ্ছি কন্টিনিউয়াসলি। তাহলে আমাদেরকে আল্লাহ সুযোগ দিচ্ছেন যে একটু গেট কারেক্টেড যেন আমরা সংশোধন হয়ে যাইতে পারি। হুম?
তো আমরা আজকে এই পর্যন্তই রাখতেছি। শুধু এই স্লাইড থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব আগামী দিন যে কেন আমরা হামদ করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আর-রহমান, সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আর-রাহিম। কেন আমরা হামদ করব? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের রব। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। কেন আমরা হামদ করব? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি? রব। তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। তিনি হতেছেন এই বিচার দিবসের মালিক। তো আমরা এখান থেকে শুরু করব যে বিচার দিবসের মালিক, তাহলে আমরা কেন হামদ করব? আমরা তো সেদিন তো আমরা তো নিজেরাই কোন কন্ডিশনে যাই আমাদের ঠিক নাই। হ্যাঁ? এমন হইতে পারে যে আমি তো আ পানিশমেন্ট খেয়ে যেতে পারি। তাহলে আমি এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিনের মালিক, তাহলে আমি হামদ করব কেন? এটা তো আমার জন্য একটা ভয়ের ব্যাপার। তো সেই এক্সপ্লেনেশনটা ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন আলোচনা করব। হুম? তাহলে আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।